আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ফর স্ফেরিক্যাল কন্ডাক্টর নিয়ে কিছু ডিসকাস করব। সো ধরলাম যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে লাইক দিস, and the radius of this conductor is a, the center is at O. Now এই কন্ডাক্টরকে কিছু অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হবে। Let's say that this amount of charge is Q. Now since this is a conductor, so all of the charge is uniformly distributed to the surface of the conducting material. Okay, এখন according to shell theorem, যদি আমরা এই কন্ডাক্টরের ইনসাইড এবং আউটসাইডে কোনো পয়েন্টে, লেটস সে দ্য ইনসাইড পয়েন্ট ইজ, লেটস সে ধরো ইনসাইড পয়েন্ট ইজ দিস P, and for the any outside point like ধরো এখানে কোনো একটা পয়েন্ট রয়েছে যার নাম দিলাম ধরো A, এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে চাই। সো পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট A বার করার জন্য আমরা কি করতে পারি, দেখো এটা শেল থিওরেম বলছে যে if we interested to find the potential at the outside point, then whole of this sphere is considered just like a point charge at the center. তার মানে তুমি এই যে স্ফিয়ারের যে হোল চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে প্লাস কিউ, সেটাকে একটা সিম্পল এখানে প্লাস কিউ পয়েন্ট চার্জ হিসাবে কনসিডার করতে পারো। স্ফিয়ারটার কথা আর ভাববার দরকার নেই। এখন এই প্লাস কিউ পয়েন্ট চার্জটা থেকে সাপোজ এই এ পয়েন্টের ডিস্টেন্স যদি আর হয়, দেন you can write easily that it is the potential at the point A due to this point charge is kq by r. ওকে, সো আউটসাইড পয়েন্টে কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করতে গেলে হোল সেলে যে চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটা সেলের সেন্টারে একটা সিম্পল সেম অ্যামাউন্ট অফ পয়েন্ট চার্জ যদি কনসিডার করো, তাহলে দেন তার পোটেনশিয়াল হচ্ছে দিস ইজ ভি আউট। ওকে, নাও ধরো আমরা সাপোজ ইনসাইডের কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করতে চাই। ওকে, now inside point is, let's say this point P, the blue one. Okay, now আচ্ছা ধরো এখন আমরা দেখলাম কি আউটসাইডে কোনো পয়েন্টে অর্থাৎ এ পয়েন্টে পোটেনশিয়াল আমরা কি V out is equal to kq by r. Okay, so if r equals to a, that is এই a পয়েন্টটা যদি সারফেসের উপর চলে আসে, then for the same q চার্জটা প্লাস q হিসেবেই কনসিডার করা হবে at the center এ, and this distance is now a, so the surface is kq by a now. ঠিক আছে, সো সারফেসের পোটেনশিয়াল এখানে কনস্ট্যান্ট, কারণ এখানে গিভেন চার্জ কিউটাও কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট 1/4πε0, and the radius of this sphere is constant, so the surface potential is constant. Okay, এখন যদি বলে যে কেউ তোমাকে যে আউটসাইডের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল কত বার করো, দেন আমরা কি করব, দেন আমাদের যেটা করতে হবে, ইনসাইড পয়েন্টে যদি কোনো পয়েন্টে পোটেনশিয়াল ব্লু ওয়ান বার করতে গেলে, দেখো সিন্স ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর আমরা অলওয়েজ বলেছি যে জিরো, ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ জিরো, and we know that E is equal to
মাইনাস ডিভি ডিএক্স, অর্থাৎ পোটেনশিয়ালের ডিস্টেন্সের রেসপেক্টে চেঞ্জটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইনসাইডের পোটেনশিয়ালটা কন্ডাক্টরের যদি কনস্ট্যান্ট না হয়, আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে এক্স এর রেসপেক্টে বা পজিশনের রেসপেক্টে ডেরিভেটিভ করলে তখনই এটা জিরো আসে। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে ইনসাইডের পোটেনশিয়াল কিন্তু ফর দিস স্ফিয়ার ইজ কনস্ট্যান্ট। ওকে, কেননা তবেই ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। সো তাহলে এখান থেকে যে কনক্লুশনটা আমরা ফাইনালি পৌঁছলাম যে সো ভি আউটসাইডের কোনো পয়েন্টে পোটেনশিয়াল ইজ কে কিউ বাই আর, ভি সারফেসে পোটেনশিয়াল ইজ কে কিউ বাই এ। দেখো এখন এই আর যত বাড়ছে, অর্থাৎ সেন্টার থেকে যত ডিস্টেন্সটা বাড়ছে, তত পোটেনশিয়াল ইজ ডিক্রিজিং কোয়ান্টিটি, রাইট? অ্যান্ড দ্য সারফেসের যে পোটেনশিয়ালটা এটাই হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, সো সারফেস থেকে যত দূরের দিকে যেতে থাকবে তত পোটেনশিয়াল কিন্তু কমতে থাকবে, সারফেসের পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম। অ্যান্ড সিন্স দিস ইজ এ কন্ডাক্টর, সো ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো। সো ইনসাইডে যে কোনো পয়েন্টে যে কোনো পয়েন্টেই তোমরা বার করতে চাও না কেন ইলেকট্রিক ফিল্ড, এটা হোক এটা হোক এটা হোক, ব্লু ওয়ান পি হোক, বা যে কোনো পয়েন্টে এই সারফেস পোটেনশিয়ালটাই কিন্তু মেনটেন করবে। সো ভি ইনসাইডের ফর এনি পয়েন্ট ইনসাইড, this will remain constant throughout up to the surface. So এখান থেকে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, লাইক পোটেনশিয়াল ভার্সেস ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, ভি হচ্ছে পোটেনশিয়াল ফর দিস স্ফিয়ার। দেখো আপ টু আর যখন আপ টু এ, তখন পোটেনশিয়ালটা কিন্তু একটা কনস্ট্যান্টই রয়েছে, যার ভ্যালু কিন্তু আপ টু দ্য সারফেস, তার মানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্টই রয়েছে, দ্যাট ইজ কে কিউ বাই এ, তার মানে এটা কনস্ট্যান্ট রয়েছে। আর যখন বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ সারফেস থেকে বাইরের দিকে আমরা বেরোচ্ছি, তখন দেখতে পাচ্ছি ইট উইল ফল লাইক 1 বাই আর। সো দ্য কার্ভ উইল লাইক দিস। সো এর গ্রাফটা হচ্ছে এরকম। এটাই অল অ্যাবাউট দ্য শেল থিওরেম। তো ফাইনাল আউটকামটা কি হলো আমাদের, যে আমরা বলতে পারি ফর এ shell like this, for a spherical shell where the charge is given is q, for the outside point potential is kq by r, v out is kq by r, and v in is kq by a. Okay, and আমি প্রথমেই বললাম যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দিস কন্ডাক্টর ই ইন ইজ জিরো। ইনসাইডে জিরো হলেই তবেই ইনসাইডে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হলেই পোটেনশিয়ালটা ইনসাইডে কনস্ট্যান্ট হবে। অ্যান্ড যদি এখানে গসের থিওরেম অ্যাপ্লাই করো, দেখো এখান দিয়ে যদি একটা এরকম একটা ছোটো ছোটো ডট দিয়ে একটা গসিয়ান স্ফিয়ার কল্পনা করো, এই আউটসাইড পয়েন্ট ধরো সাপোজ পি, তাহলে আউটসাইড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে একটা গসিয়ান স্ফিয়ার ড্র করলাম, এই গসিয়ান স্ফিয়ারের রেডিয়াস ধরো সাপোজ আর, তাহলে এখান থেকে দেখো গসিয়ান স্ফিয়ারটা টোটাল চার্জ কিউকেই এনক্লোজ করে আছে। সো এখান থেকে আমরা ই ইনটা কে কিউ বাই আর স্কোয়ারও লিখতে পারি। সো দিস ইজ ই আউট, আউটসাইডের পোটেনশিয়াল, আমি সরি আগে ভুল বললাম, ই ইন না, দিস ইজ ই আউট কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, সো এটাই হচ্ছে শেল থিওরেমের বেসিক কনসেপ্ট। তো থ্যাংক ইউ। আমরা নেক্সট সেশনটাতে কিছু শেল থিওরেম সংক্রান্ত প্রবলেম